বাসায় এসেই রান্নার রুমে ঢুকে গেছি তোমাদের দাদাভাইয়ের জন্য রান্না করতে, কারণ স্কুল থেকে এসেই খেতে চাইবে। আর এদিকে দেখো আমি ঘামিয়ে গিয়েছি। পরশুদিন যখন আমার শরীরটা অত বেশি খারাপ ছিল, তখন কিন্তু আমার মানে একবার মনেই হচ্ছিল যে আমি নিজের কারণে নিজের শরীর অসুস্থ করে তুলছি। রুমের মধ্যে থাকতে থাকতে মনে হয় এরকম হয়েছে। আমি তো আগে মাঝে মাঝে হাঁটতে যেতাম, আর কয়েকদিন ধরে আমি রুমের মধ্যেই পড়ে আছি। হাঁটতে যাওয়া তো দূরের বাড়ির কথা, আমি বাইরে একটু জল আনতে যেতাম আগে, সেটাও যাচ্ছি না। তো বুঝতে পারলাম যে না, আমি নিজের অবস্থা নিজেই খারাপ করছি। তো সিদ্ধান্ত নিয়েছি সকালবেলা ঘুম থেকে উঠে হাঁটতে যাব। আগে 1 ঘন্টা ধরে হাঁটবো, আর বিকেল বেলা গলি দিয়েই হাঁটতে পারবো। এখন অনেকটা দূরে আমি হেঁটে এসেছি আগে যেখানে হাঁটতে যেতাম। এদিকে দেখো আমি ডালটা বসিয়ে দিয়েছিলাম এসেই, ঠিক আছে, যে কারণে মোটামুটি এখন ডালটা প্রায় সিদ্ধের পথে। খাবে তোমাদের দাদা ভাই আর আমি, তার বাচ্চারা ডাল ভুনা খাবে। তো ডালটাও বসিয়ে দিলাম, আর রুটি আমার ভাজা হয়ে গেছে, রুটিটা ভেজে রেখে গিয়েছিলাম। কলা আছে, আর সাথে ডিম ভেজে দেবো। তো চলো দেখতে থাকো। আমার এখন অবস্থা খুবই খারাপ, দেখো কি অবস্থা, ঘেমে গিয়েছি একদম। তো আমাকে একটু পরিশ্রম করতে হবে, না হলে নিজের শরীরটা ঠিক রাখতে পারবো না। তো চলো দেখতে থাকো কি কি করছি আজকে সারাদিনে। বেশ অনেকদিন পরেই কিন্তু আজকে আমি হাঁটতে গিয়েছিলাম, তবে হেঁটে এসে আমার খুব হালকা লাগছে, খুবই ভালো লাগছে। তো আমাকে এখন থেকে আবার প্রতিদিন কিন্তু এই সকালবেলা রোজ হাঁটতে যেতে হবে আগের মতো। যতদিন আমি হাঁটাহাঁটি করি ততদিনই ভালো থাকি, হাঁটা বন্ধ হলেই অবস্থা খারাপ, শরীর মোটা হয়ে যায়, অবস্থা খারাপ হয়ে যায়। তো যাই হোক, এদিকে দেখো ডাল ভুনা হয়ে গেছে। ডালটা ভুনা করে রেখে দিলে আমি নিশ্চিন্তে একেবারে কাজ করতে পারবো। বাচ্চারা স্কুল থেকে এসে রুটি খেয়ে নেবে, যদিও ওরা কিন্তু ঘরে যে বানানো হয় রুটিটা, এটা খেতেই চায় না। তারপরেও একটা ডিম ভেজে দেবো, আজকে বলবো খেতে। তার কারণ আমি দুপুরবেলা ওদের জন্য পোলাও মাংস রান্না করব, এ কথা বলার পরে কিন্তু রুটিটা ওরা খাবে আজকে। তো একটু চালাকি করে ওদের খাওয়ানো হবে। যাই হোক, এদিকে আমি পোশাকটা ছেড়ে এসেই কিন্তু কাজবাজ শুরু করে দিয়েছি, রুমটা একটু গুছগাছ করছি। বিছানাটা গুছগাছ করে আমি রান্নার রুমে তোমাদের সাথে চলে যাব। তো চলো, এদিকটা তো আমার গুছগাছ অলরেডি হয়ে গেছে। তো চলো এবার রান্নাটা সারি। আজকে রান্না করব পোলাও আর চিকেন। আর ওদিকে আমার খুব ফেভারিট একটা রান্না দেখতেই পাচ্ছ, পাতায় ভাজা মাছ, কারণ আমার খুবই পছন্দের। এবার তোমরা কেউ যেন ভেবে বসো না যে পোলাও দিয়ে আবার আমি মাছ খাবো, পাতায় ভাজা মাছ তা নয়। এবং ভাত রান্না করবো অল্প, আমার আসলে পোলাও বিরিয়ানি এগুলো খুব একটা ভালো লাগে না। তো সেই কারণে আমি কিন্তু একটু ভাতও রান্না করব আমার নিজের জন্য। আর অহনার বাবা এখন খাবে না, একটু পরে খাবে বলেছে। আর তার খাওয়ার তো কোনো স্টেশন নেই, কখন কি খাবে। এদিকে আমি একটু ব্রেস্তা করে নিলাম। পোলাও রান্না করলে ব্রেস্তা দিলে আমার কাছে খুব ভালো লাগে, আর সবাই এটা দিয়ে থাকে, এটা আসলে দেখানোর কিছুই নেই। আর পোলাও মাংস তো সবাই রান্না করতে পারে। তো যাই হোক, রান্না করলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। যেহেতু আমি প্রতিদিনের রান্না বান্না তোমাদের সাথে শেয়ার করি, তো অল্প কিছু মাংস নিয়েছি, সবার জন্য 1 পিস করে নেওয়া হয়েছে, একটু বড় করে নিয়েছি সাইজ। সব সময় তো অধিক মাংস খাওয়া হয়, অধিক সময় ওরা মাংস খায় এবং প্রচুর মাংস খায়, সেই কারণে একটু আজকে বড় পিস করে আর কি অল্প মাংস নেওয়া হয়েছে। তো চলো, এতেই চলে যাবে আজকে দুপুরবেলা। আর আমার পছন্দের খাবার তো অলরেডি তৈরি হয়েই যাচ্ছে। তো যাই হোক, কথা বলতে বলতে আমার বন্ধুদের কথা বলতে ভুলে গেছি। এই পর্যায়ে আমার যেসব বন্ধুরা রয়েছে আমার সাথে এখনো পর্যন্ত, যদি একটা লাইক না দিয়ে থাকো, অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা পুরো কন্টিনিউ করবে, ঠিক আছে? এটা আমার অনুরোধ, কারণ তোমার একটা লাইক হয়তো বা আমার অন্য বন্ধুদের কাছে আমার ভিডিওটা পৌঁছাতে সহযোগিতা করবে। যারা আমার নতুন নতুন বন্ধুরা আসছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পুরাতন বন্ধুদেরকে ছোট করতে চাই না ধন্যবাদ দিয়ে, কারণ তারা আমার সাথে সেই প্রথম থেকে এখনো পর্যন্ত রয়েছে। তাদেরকে আর ছোট করতে চাই না, তারা আমাকে অনেক বেশি ভালোবাসে, অনেক ভালোবাসা দিয়েছে, আর অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে। আসলে সবাই, আমি কারো কমেন্টের রিপ্লাই আজ পর্যন্ত দেইনি, দেব বলে ভাবি কিন্তু দেওয়া হয় না। সত্যি বলতে কমেন্ট করে রিপ্লাই দেওয়ার মতো শক্তি আমার নেই। অনেকে খুব সুন্দরভাবে
সুন্দরভাবে রিপ্লাই দিতে জানে, আমি কিন্তু আসলে অত সুন্দর করে রিপ্লাই দিতে পারি না, তাই ভয়ে কিন্তু কখনো আমি সেটা করি না, তবে ইচ্ছে হয়। এদিকে দেখো রান্নাবান্না তো শেষ হয়ে গেছে, আর এটা হচ্ছে বিকেলবেলা। বিকেলে আজকে সবাই কিন্তু দুধ চা খেয়েছি। যাই হোক, ভিডিওটা আর বড় করব না, আজকের ভিডিওটা এতটুকুই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সকলের জন্য শুভকামনা। পরবর্তী আর একটা ভিডিওর অপেক্ষা অবশ্যই করবে। আমি সুন্দর আর একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণ তোমরা অনেক অনেক বেশি ভালো থেকো পরিবারের সঙ্গে, সবাইকে নিয়ে। আর সুন্দর সুন্দর ভিডিও তোমরা শেয়ার করো আমার সঙ্গে, আমিও তোমাদের ভিডিওর সঙ্গে অ্যাড হয়ে যাব। আর তোমরাও অবশ্যই আমাদের সঙ্গে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? আর অনেক অনেক ভালোবাসা তোমাদের জন্য রইলো। টাটা, বাই বাই।